নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজ রবিবার কিন্তু সেবার দিন। সারা সপ্তাহের পরিশ্রমের পরও কিন্তু যারা সেবাব্রতী হয় তারা এই রবিবারগুলোতেই সেবা করার দিনটাকে বেছে নেয়। আমরা আছি মহামিলন মঠে ওঙ্কারনাথ মিশনের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ, ইসিজি, ব্লাড টেস্ট, সুগার টেস্ট এবং মেডিসিন প্রদান, সমস্ত কিছু এই সেবামূলক সমস্ত কার্যক্রম হচ্ছে আজ এই মহামিলন মঠে। যার দ্বারা এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে তিনি হচ্ছেন শ্রীযুক্ত বাবু ঘড়ুই মহাশয়। তিনি গঙ্গা মিশনের ডাক্তারদের নিয়ে এসছেন ওঙ্কারনাথ মহামিলন মঠে এবং গঙ্গা মিশন আবারও কিন্তু এই ফ্রি হেলথ ক্যাম্প করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আছে हमारा काफी नजदीक का हुए थे देखते आए चौधरी वॉइस এই জায়গাটা একটা টেবিল দিন ডাক্তার का ঠিক আছে। মেয়ের রঞ্জন মুখার্জি। ওই ঘরটা বসে আছে হ্যাঁ, এই দুটো বাচ্চাদের ডাক্তার বসে আছে নিজেরাই। আজ মহামিলন মঠ ওঙ্কারনাথ মিশনের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা, ইসিজি, ব্লাড টেস্ট, সুগার টেস্ট এবং মেডিসিন, চশমা বিতরণ, এত কিছুর ব্যবস্থা করা হয়েছে। কি বলবেন? এটা খুবই মহৎ কাজ, কারণ মানুষের এখন স্বাস্থ্য নিয়ে বিশাল চিন্তা। মানুষ স্বাস্থ্য সেভাবে পরীক্ষা করতে পারছে না। অনেক জায়গায় মানুষ পয়সার অভাবে এবং তাদের চিকিৎসা করতে পারছে না। এবং এই যে এখানে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে, পয়সার জন্য তারা ছানি অপারেশন করতে পারে না। সেই গরিব দুস্থ মানুষ যাতে এখানে এসে ফ্রিভাবে আমাদের এই মহামিলন মাঠে যে উদ্যোগ নিয়েছে, সেখানে যদি এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এবং এখানে যে ব্যবস্থাপনাটা হচ্ছে, যে মানুষ এসে ফ্রি হেলথ ক্যাম্প পাচ্ছে, এটা যেন ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবাংলা জুড়ে হয়, এটাই আমাদের চিন্তাধারা। এবং মহামিলন মাঠ যে আজকে এই উদ্যোগ নিয়েছে, এনাদেরকে আমরা স্বাগতম জানাবো। এবং এখানে মানুষ আসুক এবং ফ্রিতে হেলথ চেক আপ চলছে। এই ফ্রিতে হেলথ চেক আপে তারা হেলথের ব্যাপারে সজাগ হোক, কারণ মানুষের স্বাস্থ্যই হচ্ছে জীবন এবং স্বাস্থ্যই সম্পদ। এই যে কথাটাকে মনে রেখে আমরা এই উদ্যোগটাকে নিয়েছি। এবং বাবু ঘড়ুই যে হচ্ছে আমাদের এই উদ্যোগদাতা, এবং এ খুবই ভালো কাজ করে বাবু ঘড়ুই। এবং বাবু ঘড়ুই সর্বদাই মানুষের জন্য চিন্তাভাবনা নিয়ে যায়, এবং সে এই হেলথ ক্যাম্পে ওর বিশাল সহযোগিতা আছে। এবং আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদেরকে নিয়েও আমরা হেলথ ক্যাম্প করি এবং তাদেরকেও আমরা সাথে নিয়ে চলি। আজকে আমাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের 50 জন ব্যক্তি আমার পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনে আসছে। তাদেরকে আমরা খাদ্য এবং তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করব। এইটাই আমাদের মানবিকতার কাজ। এবং সবাইকে বলবো, আপনারা এরকম কাজে যুক্ত হন এবং এরকম কাজে যুক্ত হয়ে মানুষকে ভালোবাসুন আর মানুষের সাথে থাকুন। পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন এই বার্তাই সবাইকে দেয়। নমস্কার।
আজ রবিবারে বাবু ঘড়ুই মহাশয়ের তত্ত্বাবধানে ওঙ্কারনাথ মিশনের পরিচালনায় আবারও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান, ওষুধ প্রদান। কি বলবেন? হ্যাঁ, বাবুর ওখানে আমি প্রোগ্রাম আগে করেছিলাম। বাবু আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপনজন। তো বাবুর সঙ্গে কথা বললাম এবং তারপরেই এখানে একটা স্বাস্থ্য শিবিরের ব্যাপারে কথা হলো। আর মহামিলন মঠ মানে আমার জ্ঞান হওয়া থেকে আমি এটা শুনে আছি, ওঙ্কারনাথ মিশন বা মহামিলন মঠ। কিন্তু সত্যি কথা বলতে আমার হাঁটা চলার একটু অসুবিধা হচ্ছে। আমি কবে এসেছি আমার ঠিক মনে নেই। তা আমার সঙ্গে এসেছেন প্রাক্তন ক্রিকেটার, হ্যাঁ, শ্রী সৌমেন বোস, রাজাদা, বর্ষিয়ান মানুষ, সকলের কাছে যার গ্রহণযোগ্যতা আছে বাগবাজারের। উনি খেলাধুলা জগতের একজন কৃতি ব্যক্তি। আছেন আস্থা ফাউন্ডেশনের মাননীয় সভানেত্রী শ্রীমতী অর্পিতা দত্ত। শিশুদের নিয়ে সারা বছর কাজ করে চলেন প্রতিটা থানার মাধ্যমে। বয়সে অনেক ছোট হলেও তার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি। তার যে একটা কাজের নেশা, আমরা মুগ্ধ হই, আমাদের ভালো লাগে। উপস্থিত আছেন সৃজক উন্নয়ন সমিতির সম্পাদক সিদ্ধার্থ দত্ত। উনি তার সাধ্যমতো সেবামূলক কাজ করে থাকেন, অত্যন্ত গুণী মানুষ, ভালো মানুষ। আর উপস্থিত আছেন রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ, তার কর্ণধার আমার অত্যন্ত প্রিয় বাবু ঘড়ুই। বাবুর ওখানে আমরা কাজ করেছি, তারপরে শিশুমঙ্গলের সামনেও কাজ করেছি। খুব ভালো ছেলে, খুব ভালো মনের মানুষ। রাজনীতিটাও যেমন করে, সমাজসেবাটাও সমান্তরালভাবে করে যায়। আর বরানগর প্রয়াসের কর্ণধার একজন আছেন আমার অত্যন্ত পরিচিত বর্ষিয়ান মানুষ, ভোলানাথ বন্দ্যোপাধ্যায়। ভোলাদা আমার খুব কাছের মানুষ। তো যাই হোক, এখানে স্বাস্থ্য শিবির চলছে, আই স্ক্রিনিং, তারপরে যাদের চোখে ক্যাটারাক্ট ফর্ম করেছে সেটা মাইক্রোসার্জারির মাধ্যমে অপারেশন করানো হবে মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালে। আচ্ছা, পাওয়ার টেস্ট করে চশমা দেওয়া হবে। আচ্ছা, এছাড়া যাদের জেনারেল ফিজিশিয়ান আছেন উনি দেখছেন যাদের একটু চলাফেরা, একটু বুকে কোনো সমস্যা হয়, হাঁপ ধরে বা হাঁপিয়ে যায় বা ওপর নিচ করতে হলে বুকে চিনচিন করে ব্যথা করে, সেক্ষেত্রে আমরা এখানে ইসিজি করার ব্যবস্থা রেখেছি। তার সঙ্গে ব্লাড সুগারটাও, ডায়াবেটিস এখন ঘরে ঘরে, এবং সেই কারণে আমরা এখানে সুগারের ব্যবস্থা রেখেছি, প্লাস ব্লাড প্রেশার চেক করা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে যারা এজেড বয়স্কদের তাদের ব্লাড প্রেশার চেক করা হচ্ছে। আর ডাক্তারবাবু রুগী দেখছেন, প্রয়োজনে উনি ওষুধ মেডিসিন প্রেসক্রাইব করছেন। ম্যাডাম, আপনি আস্থা ফাউন্ডেশনে বিভিন্ন শিশুদেরকে নিয়ে কাজ করছেন। আজকে আপনি এসছেন একটা সেবামূলক অনুষ্ঠানে। প্রথম জিজ্ঞেস করব, আপনার এই শিশুদেরকে নিয়ে কাজ করার একটু যদি কি ধরনের কাজ করেন সেটা যদি একটু বলেন, এবং এখানে এসে আপনার কেমন লাগছে? আমাদের ফাউন্ডেশনটা মোটামুটি 4 বছর হলো। আমাদের বয়স খুবই কম, কিন্তু আমরা 4 বছর ধরেই কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ আর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, এই 3টে কমিশনারেট জুড়েই আমরা কাজ করি। তো পুরো কলকাতা জুড়েই আমাদের কাজ চলে। আমরা মেনলি প্রত্যেকটা থানা এরিয়া থেকে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ এবং হাওড়া পুলিশের সহযোগিতায় প্রত্যেক দিন 100টা করে বাচ্চাকে আমরা তাদের খাবার দেওয়ার চেষ্টা করি। সেটা দুপুরের খাবারও হতে পারে, রাত্রের খাবারও হতে পারে, আবার হতে পারে বিকেলের স্ন্যাক্সও। সেই বাচ্চাগুলোকে সেই থানা খুঁজে নিয়ে আসে এবং সেখান থেকে আমাদের অনুষ্ঠানটা প্রত্যেক দিন হয়। এছাড়া আমাদের হাওড়ায় একটা স্কুল আছে, সেখানে সেটা আমাদের হাওড়া পুলিশ বা হাওড়া যে কমিশনার রয়েছেন ওনার তত্ত্বাবধানে চলে। সেখানে আমাদের 6000 স্টুডেন্ট আছে, ফ্রি অফ কস্ট, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, ইংলিশ মিডিয়াম, সম্পূর্ণ বিনা পয়সায় বিনামূল্যে পড়ানো হয়। আমাদের ওখানে ডে কেয়ার হসপিটাল রয়েছে। সেখানেও মানে দুস্থ মানুষদের যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে বিনা পয়সায় ট্রিটমেন্ট করানো হয়। আমাদের স্কুলটি বর্তমানে গোটা ওয়ার্ল্ডের 10টা স্কুলের মধ্যে 1 নম্বরে, মানে 1 থেকে 10-এর মধ্যে একটা র্যাঙ্কিংয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন সে ব্যাপারে। আমাদের স্কুলের নাম স্যামারিটান হেল্প মিশন। আমাদের কাজ চলছে। আর আমাদের একটু আগেই রয়েছে গৌতম দা, আমাদের সকলের অভিভাবক। তার হাত ধরেই সমাজসেবা শেখা, প্রত্যেক দিন যত
যেহেতু আমি এখানে অনেকের থেকেই সব ছোটো বয়সে, সেহেতু গৌতম দার সান্নিধ্যে সবসময় থাকা এবং তাকে দেখে কাজ করা, যে কিভাবে কাজ করতে হয়, মানুষের সাথে কিভাবে কাজ পাশে দাঁড়াতে হয়, সেগুলো ওনার আদর্শেই শেখা, ওনার সঙ্গেই পথ চলা আমাদের। আর এখানে আমরা এই মহামিলন মঠে আমার এই প্রথমবার আসা। এর আগে আমি নাম তো অনেকবারই শুনেছি, কিন্তু আসার সৌভাগ্য হয়নি। তো আজকে এরকম একটা সুন্দর এখানে হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে, যেই সুবাদে এখানে আসা এসে ভীষণই ভালো লাগছে। আমরা চেষ্টা করি যেখানে মানুষের সুবিধা অসুবিধা আছে, বা যারা যে সমস্ত মানুষেরা মানুষকে ভালোবেসে এগিয়ে এসে সঙ্গে থেকে পাশে থেকে কাজ করেন, সমাজ সেবামূলক কাজ করেন স্পেশালি, তাদের পাশে সবসময় থাকা এবং যেভাবে হোক নিজের ব্যস্ত টাইমের ভেতর থেকেও কিছুটা সময় বার করে সেখানে যাওয়া। তাই এরকম ধরনের অনুষ্ঠানে আসতে পারলে ভীষণ ভালো লাগে। আমাদের সাথে আমাদের আস্থা ফাউন্ডেশনের সম্পাদক সৌমেন সাউও আছে। তো এসছি সবাই মিলে, এবং আমার একটা ছোট্ট 2 বছরের বাচ্চা আছে, তাকেও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। শিশুকাল থেকে মনের মধ্যে যেরমভাবে তাদের বলে না, মাটি যেরমভাবে বাচ্চাবেলা থেকে গড়া যায়, যখন মাটি নরম থাকে, বড় হয়ে সেটা একটা সুন্দর শেপ নেয়। তাই তার মনে প্রাণে, তার মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটাকে আমরা, এই বীজটাকে বপন করে দেওয়ার চেষ্টা করি, যে মানুষের সাথে কিভাবে থাকতে হবে। এখানে চলছে ইসিজি, আই চেক আপ ক্যাম্প সহ অপারেশনের সুযোগ। তাই বলবো যে এই সমস্ত, এই যে কারা করছে অনুষ্ঠানটা, কেদারনাথ গঙ্গা মিশন, হ্যাঁ গঙ্গা মিশনের আজকে তত্ত্বাবধানে সুন্দর চলছে। তাই বলবো যে এরকম চলুক, মানুষের পাশে দাঁড়ানোর সমাজসেবার যখনই যেখানে কাজ হবে, সেখানে 10টা মানুষ কেন 4টে মানুষেরও যদি সুবিধা হয়, আমরা সবসময় তাদের সঙ্গে থাকবো, তাদের পাশে থাকবো। খবর লিখেছেন এখানে তো দেখছি তো। এটা আমাদের বাংলা, ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, হিন্দিতে লেখা আছে। হ্যাঁ জি। বাবু ঘরুইয়ের তত্ত্বাবধানে আজ মহামিলন মঠে ওঙ্কারনাথ মিশনের পরিচালনায় ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। আপনি এসেছেন সেই হেলথ চেক আপ ক্যাম্পে। বিভিন্ন রকম হেলথ চেক আপ হচ্ছে, প্রেশার সুগার থেকে শুরু করে ইসিজি, চোখের সমস্যা থাকলে চক্ষু পরীক্ষা করা হচ্ছে এবং ফ্রিতে চশমা প্রদান করা হচ্ছে। যার চোখের প্রবলেম থাকছে, অপারেশনের প্রয়োজন, তার ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে। গঙ্গা মিশনের থেকে এই হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেটা মারবাড়ি রিলিফ সোসাইটি হসপিটালে অপারেশনের ব্যবস্থাটা করা হচ্ছে সেক্ষেত্রে। তো এই যে একদম মানে শুধু আজকে হয়ে আজকে শেষ না, পরবর্তীকালে যার যেমন প্রয়োজন হবে সেটা কিন্তু হসপিটাল অ্যাটাচড একটা হেলথ চেক আপ ক্যাম্প, যেটা ফলো অন করা যাবে পরবর্তীকালে। এই ধরনের একটা হেলথ চেক আপ ক্যাম্প, তাও একদম বিনামূল্যে, কী বলবেন? আমি তো এখানে একজন পেশেন্ট হিসাবে এলাম। আসার পরে যতটা আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আর যার নাম আপনি বললেন বাবু ঘোড়ই এবং গঙ্গা মিশন, এরা আজকে মহামিলন মঠে এখানে করেছে। সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান সঙ্গে আমি দেখেছি বাবু ঘোড়ই জড়িয়ে থাকে। সমাজে আমাদের কথা আছে যে সেবা পরমো ধর্ম, তো দেখছি সেটাকে পূর্ণরূপে পালন যদি কেউ করে বাবু ঘোড়ই। এইখানে এসে যেটা আপনি বললেন, যে আমি এখানে দেখলাম যে প্রেশার, সুগার, তার সঙ্গে চক্ষু পরীক্ষা এবং ইসিজি। সুগার যদি কারো থাকে, সুগার থেকে চোখ এফেক্ট হয়। প্রেশার, সুগারে বিনামূল্যে ওষুধও দেয়া হচ্ছে, আর চোখের জন্যে চশমা প্রদান তো হচ্ছেই। এবং আমি আপ্লুত এখানে এসে যে একজন এই 4টে জিনিসের সুবিধে এখানে পাচ্ছেন। আর বাবু ঘোড়ইকে এবং তার টিম গঙ্গা মিশন, এনাদের শুভকামনা রইল। এবং আমি তাদের মাথায় আমার আশীর্বাদে হাত রেখে এইটুকু বলতে চাই, যেন আগামী দিনে তারা এইভাবেই সমাজের জন্যে কাজ করুক, আমি এটাই চাই। ক্রিকেটের মাঠ থেকে সমাজ সেবামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনি। কি বলবেন বাবুদার তত্ত্বাবধানে ওঙ্কারনাথ মিশনের এই যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং তার সাথে চশমা প্রদান, ওষুধ প্রদান করা হচ্ছে এবং গঙ্গা
মিশনের থেকে যেটা এই যে হেলথ চেক আপ ক্যাম্প করা হচ্ছে ইন কোলাবোরেশন উইথ মারওয়ারি রিলিফ সোসাইটি, যদি ক্যাটারাক্ট কিংবা ছানির কোনো ব্যাপার থাকে তাহলে মারওয়ারি রিলিফ সোসাইটি হসপিটালে সেটা অপারেশন করা হবে, সেই আস্থাও এখানে আছে। তো এইরকম একটা সমাজসেবামূলক অনুষ্ঠানে আপনি এসছেন, আপনি নিজে প্রাপ্ত, এটা কি বলবেন? আমি অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার মাধ্যমে বা যে কোনো স্পোর্টসের মাধ্যমে যে সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে। যেমন কোনো খুব ট্যালেন্টেড ছেলে যে ভালো খেলতে চায়, যার মধ্যে ভবিষ্যৎ আছে, সে হয়তো টাকা পয়সার জন্য খেলতে পারছে না, একটা শেল্টারের জন্য খেলতে পারছে না, তাদেরকে আমাদের একটা আলাদা অর্গানাইজেশন আছে, সেখানে আমরা হেল্প করি। কিন্তু এই গৌতম ঘোষালের সংস্পর্শে আসার পর দেখলাম ক্রিকেটের থেকেও, ক্রিকেট ছাড়াও আরও অনেক বড় জগৎ আছে যাদেরকে অনেক জন্য অনেক কিছু করা যায় আর কি। সেই সূত্রেই বাবু হরিরের সাথে আলাপ, এবং ওর অ্যাডমায়ার হয়ে পড়েছে আর কি। ওর এত সুন্দর কাজকর্ম করে, আর এই গঙ্গা মিশনকে যখনই ডাকা যে কোনো জায়গায় তারা এসে এই সমস্ত কাজকর্ম করে। এদের সঙ্গে আমার থাকতে পারলে খুব ভালো লাগে। ওই জগৎটা আলাদা, ক্রিকেটের জগৎটা আলাদা, সেখানে স্পোর্টসের মাধ্যমে যেরকম সমাজসেবামূলক কাজকর্ম আমরা করেই চলবো। কিন্তু এই জায়গাটার সাথে আমি গৌতম ঘোষালের মাধ্যমে পরিচিত, মানে এই দিকটায় আর কি। তারপর থেকে আমার এগুলো খুব ভালো লাগে এবং তাদের সঙ্গে আমি থাকি, ভবিষ্যতেও থাকবো, যতখানি সম্ভব কাজকর্ম করার চেষ্টা করব। আর যারা এইগুলো করে, বিশেষ করে গঙ্গা মিশন, বাবু ঘড়ি, গৌতম ঘোষাল, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এদের সঙ্গে থাকি। এই দিকটার আমার জানা ছিল না, এই দিকটা আমি এদের থেকেই শিখি, এদের সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করি। ধন্যবাদ। আপনার তত্ত্বাবধানে এবং মহামিলন মঠ ওঙ্কারনাথ মিশনের পরিচালনায় আবারও ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে ব্লাড সুগার, ব্লাড প্রেশার টেস্ট, ইসিজি, বিনামূল্যে মেডিসিন প্রদান এবং বিনামূল্যে যে চক্ষু পরীক্ষা হচ্ছে, যার যার চশমা লাগছে বিনামূল্যে চশমা প্রদান। তাছাড়া একটা ফলো অন আছে অপারেশনে। এই যে মানে শুধু আজকের দিনেই সব শেষ হয়ে যাচ্ছে তা নয়, একটা ফলো অন ব্যাপারও রেখে দিয়েছেন গঙ্গা মিশনের সাথে কোলাবোরেশনে। এই ফ্রি মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প করছেন, কি বলতে চান? প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আমার পাইকপাড়া কুমোরটুলি সেবা সমিতির গৌতম ঘোষাল মহাশয়কে, তারপরে গঙ্গা মিশন সর্দার সিংকে, এবং আমার 3 কোটিদা আছেন, উনি সিটি ক্যাবের, এনাদের প্রথমে ধন্যবাদ জানাবো। সঞ্জয় সিংকে ধন্যবাদ জানাবো, পাইকপাড়া প্রতিবন্ধী, কেন এরা আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছে এই ক্যাম্পটার ব্যাপার নিয়ে। তো এই ওঙ্কারনাথ মিশন, মহামিলন মঠ ওঙ্কারনাথ মিশনের পরিচালনায় এখানে আমাদের শ্যামা চট্টরাজ মহাশয়, উনি আমি উদ্যোগ নিয়ে এই ক্যাম্পটা করেছি। হ্যাঁ, আমরা দুজনে আলোচনা করেছি যে ঘন ঘন যদি ক্যাম্পটা আমরা করি, অনেক পরিষেবা মানুষ পাবে। এখন তো অপারেশন করতে গেলে 10-12 টাকা খরচা আছে, অনেক দুস্থ মানুষের, তারা কোথায় পাবে পয়সা। তো আমরা চাই যে যদি এর উপকার যদি মানুষ পায় তাহলে তো ভালোই হয়। এর জন্য এটা ঘন ঘন করছি, আজ এখানে করলাম। এর আগেও আমি করেছি, আমার নিজের পাড়ায় করেছি, কালীঘাটে করে রাসবিহারিতে আমি নিজে ক্যাম্প করেছি। হ্যাঁ, এরকম ক্যাম্প করতেই থাকছি। খুব ভালো, এদের সঙ্গে পরিচয় আমার খুব ভালো লাগলো, যে আগামী দিন যেন আরও ভালো কাজ করতে পারি। এরপর আমার মার্চ মাসে একটা প্রোগ্রাম আছে, থ্যালাসেমিয়া বাচ্চা আছে, ব্লাইন্ড প্রতিবন্ধী নিয়ে আমি একটা কাজ করতে চাই, ওদেরকে কিছু সহযোগিতা করব এবং সম্বর্ধনা দেওয়া হোক। তো আমি যে সারা বছর যে কাজ করি, আমার পাশে যেসব মানুষগুলোর পাশে পাই আমি, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার পাশে থাকে, তাদের জন্য তো আজ এসব করা। হ্যাঁ, তো আমি আমার যে দাদা আছে শঙ্কর রাউত মহাশয়, উনি বনগুলি যুবক সংঘের, হ্যাঁ, উনি তো সারা বছর কাজ করে, দেখি না ওনার থেকে কিছু শেখা যায় নাকি কিছু। শঙ্করদা সারা বছর কাজ করে, শঙ্করদার থেকে কিছু শেখার আছে। আমি চেষ্টা করি শঙ্করদার মতো যদি কাজ করতে পারি, মানুষের পরিষেবা দিতে পারি, ভালোই হয়। যাক, আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘের প্রতিটি সংগঠনকে যারা মেম্বার আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার পাশে থাকে সবসময়, যখন ডাকি তখন আসে। এইভাবে আমি চলতে চাই মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আর তো কিছু বলার নেই, এখন কাজ চলবে আর চলছে। নমস্কার।